হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। টলিপাড়ায় এখন শুধুই খুশির হাওয়া। দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি 25শে জুলাই জন্ম নিয়েছে তার দ্বিতীয় সন্তান। তবে এরপরই এক নতুন ঘটনার কথা তিনি সামনে আনেন। তিনি জানান যে তার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই গোপন রাখা হয়েছিল এবং এই গোপন রাখার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন কে, সেই কথাই জানান তিনি সমাজ মাধ্যমের একটি পোস্টে। সম্প্রতি তার ছেলে হওয়ার পরে তিনি একটি পোস্ট করেন এবং সেখানে জানান তার এই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই গোপন রেখেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একদমই তাই, গোটা ইন্ডাস্ট্রিতে একমাত্র এই খবর জানতে পেরেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। এবং শ্রীময়ী জানান যে ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত মুখ থাকলেও সকলকে তো আর বন্ধু বলা যায় না, সেক্ষেত্রে একজন প্রকৃত বন্ধুর ভূমিকাই পালন করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান যে তার এই খবর প্রথম থেকেই একেবারে ঘনিষ্ঠ মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একমাত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তই জানতেন এই খবর এবং তিনিও এই খবরটি সম্পূর্ণভাবে নিজের কাছেই রেখেছিলেন। গত 25শে জুলাই দ্বিতীয়বারের জন্য মা হন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। টলিপাড়ায় এখন শুধুই খুশির হাওয়া। দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। 25শে জুলাই জন্ম নিয়েছে তার পুত্র সন্তান কৃষি। বড় মেয়ে কৃষির জীবনে এসেছে ছোট ভাই। তবে সন্তানের জন্মের আনন্দের মাঝেই এমন এক অজানা গল্প সামনে এনেছেন শ্রীময়ী, যা নতুন করে আলোচনায় এনেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। কৃষিদের জন্মের পরদিনই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আবেগঘন পোস্ট করেন শ্রীময়ী। সেখানে তিনি জানান দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম থেকেই গোপন রাখা হয়েছিল। আর সেই গোপনীয়তা রক্ষা করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। শ্রীময়ীর কথায় ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত মানুষ থাকলেও প্রকৃত বন্ধু খুবই কম। আর সেই অল্প কয়েকজনের মধ্যেও ঋতুপর্ণা তার সবচেয়ে আপন মানুষ। দ্বিতীয়বার মা হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর স্বামী কাঞ্চন বাবা মায়ের পাশাপাশি প্রথম ফোন গিয়েছিল ঋতুপর্ণার কাছেই। তবে আনন্দের পাশাপাশি ছিল গভীর দুশ্চিন্তাও। ঠিক সেই কঠিন সময়েই পাশে দাঁড়ান ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি শ্রীময়ীকে সাহস জুগিয়ে বলেন, ঈশ্বর যাকে নতুন প্রাণের আশীর্বাদ দিয়েছেন তাকে আনন্দের সঙ্গে স্বাগত জানানোই উচিত। শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের পরিবারে নতুন সদস্যের আগমনের শুভেচ্ছার বন্যা বইছে। আর ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে শ্রীময়ীর এই অকপট স্বীকারোক্তি টলিপাড়ায় বন্ধুত্বের এক নতুন উদাহরণ হিসেবেই ধরা হচ্ছে। ও মাই গড 2 সিনেমাতে যৌন শিক্ষার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করায় আলোচনার শীর্ষে ছিলেন পরিচালক অমিত রায়। 3 বছর পর তার নতুন সিনেমা ও মাই ডগ মুক্তি পেতে চলেছে এবং সেই নিয়েই খোলামেলা আলোচনা করলেন তিনি। তাকে আবারও প্রশ্ন করা হয় বর্তমানে ভারতবর্ষে যৌন শিক্ষা নিয়ে তার কি মতামত। সেক্ষেত্রে তিনি বলেন যে আমাদের যা সংস্কৃতি বা ঐতিহ্য, সেই ধারা বজায় রেখে বর্তমানে একেবারেই যৌন শিক্ষার দিকে মন দিতে চান না পরিবারের অভিভাবকরা। স্কুল থেকে শুরু করে পরিবার সব জায়গাতেই এই বিষয়টিকে একেবারেই আলাদা করে রাখা হয়, যার ফলে বর্তমান জেনারেশনে আরো বেশি সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন জেন জি তথা অন্যান্য ছেলেমেয়েরাও। এই নিয়েই তিনি আরো অনেক কথাই বলেন সেই সাক্ষাৎকারে। এবং পরবর্তীতে তার নতুন সিনেমা ও মাই ডগ নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে এই সিনেমা দেখে দর্শকরা কেমন অনুভূতি নিয়ে হল থেকে বেরোবেন। সেক্ষেত্রে পরিচালক জানান যে সারা দেশ বা বিশ্বকে ভালোবাসতে হলে সবার আগে নিজের পরিবারকে ভালোবাসতে হয়। এমনই এক ভালোবাসার কথা বলবে তার নতুন সিনেমা ও মাই ডগ। ও মাই গড 2 ছবির মাধ্যমে যৌন শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়কে মূলধারার সিনেমায় তুলে এনে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন পরিচালক অমিত রায়।
বছর পর নতুন ছবি ও মাই ডগের প্রচারে কলকাতায় এসে আবারও একাধিক সামাজিক ইস্যুতে খোলামেলা মত প্রকাশ করলেন তিনি। যৌন শিক্ষা, কামসূত্র, খাজুরাহ, সেন্সর বোর্ড, জেনজির প্রতিবাদ থেকে শুরু করে একাকিত্ব ও পোষ্যপ্রেম সব বিষয়ই ছিল তার স্পষ্ট বক্তব্য। আড্ডার শুরুতেই অমিত রায়ের কাছে প্রশ্ন ওঠে দেশে যৌন শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে। উত্তরে পরিচালক বলেন, ভারতে কামসূত্র লেখা হয়েছে, খাজুরাহোর মন্দিরে যৌন শিক্ষার নানা দিক শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অথচ নিজেদের সংস্কৃতির এই দিকটি ভারতবাসী কখনো সত্যিকারের অর্থে গ্রহণ করতেই পারেননি বলেই তার মত। তিনি আরও বলেন, আজও বাবা মায়েরা সন্তানদের যৌন শিক্ষা দিতে অস্বস্তি বোধ করেন। আর সেই কারণেই সমাজের বহু সমস্যার মূল রয়ে গেছে অমীমাংসিত। তার মতে সমস্যার সমাধান চাইলে গোড়াতেই পরিবর্তন আনতে হবে। ও মাই গড 2 এর মতো বিতর্কিত বিষয় নিয়ে ছবি করতে গিয়ে সেন্সর বোর্ডের বাধার মুখে পড়তে হয়েছে কিনা সেই প্রশ্নও ওঠে। অমিত রায় জানান, সেন্সর বোর্ডও সমাজেরই একটি অংশ, তবে সেখানে যদি কয়েকজনের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায় তাহলে সেটিকে পুরো সমাজের মতামত বলা যায় না। তবুও ছবি মুক্তি দিতে গেলে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই যেতে হয় বলেও উল্লেখ করেন পরিচালক। নতুন ছবি ও মাই ডগ দেখে দর্শক কি অনুভূতি নিয়ে হল থেকে বেরোবেন, সেই প্রশ্নের উত্তরে পরিচালক স্মরণ করেন মাদার টেরেসার একটি বিখ্যাত বক্তব্য। তার কথায়, পৃথিবী বদলাতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে হবে। ভালোবাসার ভিত মজবুত হলে সমাজও শক্তিশালী হবে। আর তার বিশ্বাস ও মাই ডগ সেই ভালোবাসার ভিত্তির কাছেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে। মুক্তি পাওয়ার কথা ছিল একদিনে, কিন্তু মুক্তি পাচ্ছে অন্য দিনে। সম্প্রতি নেতাজিকে নিয়ে তৈরি নতুন সিনেমার মুক্তির দিন বদলে গেল এবং তাই নিয়েই উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মনে। নেতাজি নামটি বরাবরই বাঙালিদের কাছে এক আবেগের নাম এবং যখন শোনা গেছিল তার জীবন নিয়েই তৈরি হচ্ছে একটি সিনেমা, তা নিয়ে উৎসাহের শেষ ছিল না বাঙালিদের মধ্যে।
তবে 31শে জুলাই মুক্তি পাওয়ার বদলে এই সিনেমা মুক্তি পাচ্ছে 30শে জুলাই। সেই নিয়েই প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে এবং নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় এর পেছনে অন্য কোনো কারণই নেই, বরং এটি দর্শকদের কাছে এক বিশেষ উপহার। একদিন আগেই মুক্তি পেয়ে যাবে তাদের প্রিয় মানুষ নেতাজিকে নিয়ে তৈরি নতুন সিনেমা। ঘোষণা হয়েছিল একদিন, কিন্তু মুক্তি পাচ্ছে আরেক দিন। নেতাজিকে নিয়ে বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ বদলে গেল শেষ মুহূর্তে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি হওয়া ছবি মানেই দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর সেই আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল যখন ঘোষণা করা হয়েছিল ঐতিহাসিক পিরিয়ড ড্রামা দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশের মুক্তির দিন। তবে শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা। নির্ধারিত তারিখে নয়, একদিন আগেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। নির্মাতাদের দাবি এটি কোনো পিছিয়ে যাওয়া নয়, বরং দর্শকদের জন্য এক বিশেষ উপহার। দর্শকদের উন্মাদনা এবং দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রিমিয়ারের সুবিধাজনক সময়সূচির কথা মাথায় রেখেই মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। তাই 31শে জুলাইয়ের বদলে ছবিটি মুক্তি পেয়ে গেছে 30শে জুলাই। গত 27শে জুলাই কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছবির মুক্তির ঘোষণা করেন নির্মাতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রাজেশ গুপ্ত, নেতাজির চরিত্রে অভিনয় করা অভিনেতা যতীন কারেকার এবং অভিনেতা রাজীব কুমার আনেজা। সেখানেই নির্মাতারা জানান এই ছবির পথ মোটেও সহজ ছিল না। দীর্ঘ সেন্সর প্রক্রিয়া, একাধিক দফার স্ক্রুটিনি এবং নানা ধরনের যাচাইয়ের পর অবশেষে ছবিটি ছাড়পত্র পেয়েছে। সেই কারণেই মুক্তির দিন নিয়ে এত অনিশ্চয়তা ছিল। তবে সমস্ত বাধা কাটিয়ে এবার ছবিটি দর্শকদের সামনেই আসতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ। নেতাজির অন্তর্ধান নিয়ে নতুন করে কি শুরু হবে জাতীয় বিতর্ক, নাকি এই ছবি ইতিহাস ভিত্তিক সিনেমার নতুন দিগন্ত খুলে দেবে? সব প্রশ্নেরই উত্তর মিলবে ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর। বাংলা বিনোদন জগতের এক অন্যতম অভিনেতার নাম হলো অনির্বাণ চক্রবর্তী, যাকে সমস্ত দর্শকেরা একেন বাবু নামেই চেনেন। তার একেন বাবু সিরিজ এবং সিনেমার জন্য তিনি দারুণভাবে জনপ্রিয় দর্শকদের মধ্যে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্য কিছু কথা বলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তিনি জানান যে গোয়েন্দা এবং মূলত হাসির চরিত্রেই তিনি অভিনয় করে এসছেন বেশিরভাগ সিনেমা এবং সিরিজে। তবে বর্তমানে কোনো প্রেমের চরিত্র পেলে সেখানেই তিনি কাজ করতে দারুণভাবে উৎসাহী। তিনি জানান যে এত বছর ধরে তিনি মূলত হাসির চরিত্রে অভিনয় করে এসছেন এবং বর্তমানে তার স্বাদ বদলের ইচ্ছা হয়েছে। তাই তিনি আগ্রহ প্রকাশ করেন পরবর্তীতে কোনো পরিচালক যদি তাকে কোনো প্রেমের দৃশ্যে বা প্রেমের চরিত্রে অভিনয়ের জন্য নেন, তাহলে তিনি ভীষণই খুশি হবেন। একেন বাবুর গোয়েন্দাগিরি নয়, এবার প্রেমে পড়তে চান অনির্বাণ চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত একেন বাবু হিসেবে। তবে শুধু গোয়েন্দা বা কমেডি নয়, নেগেটিভ চরিত্র থেকে পুলিশ, সব ধরনের চরিত্রেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন তিনি। কিন্তু এবার নিজের অভিনয় জীবনের এক নতুন ইচ্ছের কথা প্রকাশ করলেন অভিনেতা।
অনির্বাণের কথায় এখনো পর্যন্ত তিনি এমন কোনো খাঁটি প্রেমের গল্পে অভিনয়ের সুযোগ পাননি যেখানে একজন মধ্যবয়সী মানুষের ভালোবাসার গল্প ফুটে উঠবে। তিনি জানান, যদি কোনোদিন এমন একটি ছবির প্রস্তাব তার কাছে আসে তাহলে সেটি করতেই তিনি অত্যন্ত আগ্রহী থাকবেন। কারণ একজন মধ্যবিত্ত প্রেমিকের চরিত্রে অভিনয় করা তার দীর্ঘদিনের স্বপ্ন। শুধু তাই নয়, চরিত্র নির্বাচন নিয়েও নিজের ভাবনার কথা স্পষ্ট করছেন অনির্বাণ। তার মতে অনেক সময় সিনেমায় ইতিবাচক চরিত্রকে অতিরিক্ত নিখুঁত এবং নেতিবাচক চরিত্রকে অতিরিক্ত খারাপ হিসেবে দেখানো হয়। কিন্তু বাস্তব জীবনের মানুষ কখনো এতটা একরঙা নয়। তাই তিনি সবসময় চেষ্টা করেন প্রতিটি চরিত্রের মানবিক দিকটি তুলে ধরতে। আর সেই কারণেই একজন সাধারণ মধ্যবিত্ত প্রেমিকের গল্প তাকে সবথেকে বেশি আকর্ষণ করে। গোয়েন্দা, কমেডি কিংবা নেগেটিভ চরিত্রে অনির্বাণ চক্রবর্তী বারবার দর্শকদের মন জয় করেছেন। তবে এবার তার ইচ্ছা বড় পর্দায় এক মধ্যবয়সী প্রেমিকের গল্প বাঁচিয়ে তোলা। সেই স্বপ্ন কবে বাস্তব হবে সেটাই এখন দেখার। প্রিয়াঙ্কা চোপড়া এমন এক অভিনেত্রীর নাম যিনি নিজের অভিনয় দক্ষতা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। তবে সম্প্রতি তিনি তার স্বামী ও তার মেয়েকে নিয়ে রয়েছেন হায়দ্রাবাদে, এবং তাই নিয়েই জোর জল্পনা চলছে তার ফ্যান্সদের মধ্যে। তিনি কি এস রাজামৌলির নতুন সিনেমা বারাণসীর শুটিং এর জন্য রয়েছেন ভারতে? এই নিয়েই জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে। সম্প্রতি বহু বছর বাদে আবারও বলিউডে কাজ করতে দেখা যেতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে, এবং কেমন হতে চলেছে তার এই নতুন সিনেমা তাই নিয়েই তার ফ্যানদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন তারকা যিনি তার অসাধারণ অভিনয়, সিনেমার প্রতি ভালোবাসা এবং আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তার জন্য পরিচিত। তিনি যে একজন গ্লোবাল আইকন তা নিয়ে কোনোই সন্দেহ নেই। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এবং প্রায়ই নিজের জীবনের নানা আনন্দের মুহূর্ত ফ্যানদের সাথে শেয়ার করেন। বর্তমানে অভিনেত্রী তার স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সাথে ভারতের হায়দ্রাবাদে রয়েছেন। রবিবার তারা ভারতে পৌঁছানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছে। প্রিয়াঙ্কা কি এস রাজামৌলির সিনেমা বারাণসীর শুটিংয়ের জন্য এখানে এসেছেন? যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি, তবে একটা জিনিস নিশ্চিত, তা হলো মালতী মেরির মিষ্টি কাণ্ড কারখানা। প্রিয়াঙ্কা তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে ছোট্ট মালতী তার অভিনীত গুন্ডে সিনেমার জনপ্রিয় গান তুনে মারি এন্ট্রিতে নাচছে। এই ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, কে ভেবেছিল। এই মিষ্টি মুহূর্তটি মিস করা যায় না। এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরও একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে মালতী তার নানি মধু চোপড়ার হাত ধরে হাঁটছে। সম্প্রতি প্রিয়াঙ্কা দ্য ব্লাফ সিনেমার জন্য একটি পুরস্কার পেয়েছেন। এরপর তাকে এস রাজামৌলির বিগ বাজেট সিনেমা বারাণসীতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। শোনা যাচ্ছে এই সিনেমায় প্রিয়াঙ্কা মন্দাকিনীর চরিত্রে অভিনয় করবেন এবং এই ছবির মাধ্যমেই তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় প্রত্যাবর্তন করতে চলেছেন। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো আরো নতুন নতুন খবর, আপডেটস, গসিপ। ততক্ষণ চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।